নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সুতারকান্দিতে বিভিন্ন সংস্থা ও সংগঠনের উপস্থিতিতে আয়োজিত হবে বিক্ষোভ সমাবেশ। খাসপুরে চা বাগানে ডাকাতের হানা, এলাকায় চাঞ্চল্য। ড্রেনের কাজে অনিয়ম, সড়ক কাঁঠাল রোডের জনগণ। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। বাংলাদেশে ইসকনের চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর প্রতিবাদের ঢেউ শুধু বাংলাদেশেই নয়, আছড়ে পড়েছে বরাক উপত্যকায়। বুধবার রাত শহরের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি হিন্দু সংগঠন মিছিল মিটিং করে প্রতিবাদ জানায়। অতি সম্প্রতি বাংলাদেশের ঘটনা প্রবাহকে সামনের কে গড়ে ওঠা সনাতনী হিন্দু সংগঠন বৃহস্পতিবার আওয়াজ দিল বাংলাদেশ চলো অভিযান। প্রস্তুতি হিসেবে বরাকের ৩ জেলা সহ ডিমা হাসাওয়ের হিন্দুগণের সঙ্গে আলোচনা হয়েছে। রবিবার শ্রীভূমি জেলার সুতারকান্দি বর্ডারে জমায়েত হবেন লক্ষাধিক হিন্দুরা। চেষ্টা চলবে বাংলাদেশ প্রবেশের। বাংলাদেশে একটার পরে একটা যে ঘটনা ঘটছে, হিন্দুদের উপরে যেভাবে অত্যাচারের মাত্রা দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে দিন দিন মাত্রা বেড়ে যাচ্ছে, ওইটার প্রতিবাদ স্বরূপ এবং এটাতে বাংলাদেশে হিন্দুদেরকে একটা মরাল সাপোর্টও, এবং এখান থেকে আমরা একটা প্রতিবাদ স্বরূপ এই সনাতনী ঐক্য মঞ্চ একটা গঠন করা হয়েছে এবং এটা প্রথম পর্যায়ে যেটা কার্যক্রম হবে, এটা 1 ডিসেম্বর 2014, 1 ডিসেম্বর 2014-তে 2024-এ এটা শ্রীভূমি জেলার সুতারকান্দি বর্ডারে এখানে আমাদের চলো বাংলাদেশ অভিযান দিয়ে এটা এই কার্যক্রমের সূচনা হবে এবং পরবর্তীতে আমরা আরও বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিতে পারি। কিন্তু প্রথম এটা হলো যে কালকে যেহেতু এটা সুতারকান্দি এটা ইন্টারন্যাশনাল বর্ডার, বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার, এই বর্ডারতেই আমরা এখানে প্রথম আমাদের কার্যক্রম করব। কত মানুষ এখানে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সমস্ত বরাকওয়েলি এবং এখানে ডিমা হাসাও যুক্ত আছে এবং আমাদের লক্ষ্য হলো, যদিও সময় আমাদের হাতে খুবই কম, তা সত্ত্বেও আমাদের লক্ষ্য হলো 1 লক্ষ লোকদের সমাগম করা সেখানে এই বর্ডার এরিয়াতে। এটাই প্রচেষ্টা থাকবে যে আমরা এই প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশ বর্ডারতে ঢোকার চেষ্টা থাকবে। বাংলাদেশে ভয়ঙ্কর ঘটনা প্রবাহ। মঙ্গলবার 3 ডিসেম্বর বেলা 12টায় শিলচরে মিছিল কর্মসূচির ডাক। ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এর উদ্যোগে প্রেস ক্লাবে আয়োজিত জরুরি সভায় তীব্র প্রতিবাদ। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি, সেখানকার ধর্মীয় উপাসনালয়ে প্রতিষ্ঠান সম্পূর্ণ নিরাপত্তা প্রদান এবং হিন্দু বৌদ্ধ সমাজকে সুরক্ষা নিশ্চিত করা সহ সেই দেশে গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার 3 ডিসেম্বর বেলা 12টায় এক মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই মিছিল শুরু হবে শিলচর ডিএস এর সামনে থেকে। বৃহস্পতিবার ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এর উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবি সাংবাদিক অতীন দাস। সভায় বাংলাদেশের পৈশাচিক বর্বরচিত ঘটনা প্রবাহের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। এ ব্যাপারে একের পর এক কর্মসূচি গ্রহণ করা হবে এ কথাও বলা হয়েছে। সভায় বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সংযোজক শঙ্কর দেব, ইসকনের শিরোমণি দাস মহারাজ, ভোলাগিরি আশ্রমের স্বামী ভুবনানন্দ গিরি মহারাজ, শঙ্কর মঠের বিজ্ঞানানন্দ মহারাজ, ফোরামের সংযোজক সৌমিত্র দত্ত রায়, আকশ উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, ইউটিডিসির সভাপতি সঞ্জিত দেবনাথ, আইনজীবী ধর্মানন্দ দেব, আমাদের প্রতিশ্রুতির অর্পণ পাল, বিশ্ব হিন্দু মহাসংঘের অসম প্রদেশ সভাপতি সুবীর দত্ত, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, আইনজীবী দিলীপ কুমার দাস, আইনজীবী তুহিনা শর্মা, সমাজকর্মী ইলোরা চক্রবর্তী, সমাজকর্মী লাবণী মুখার্জি ও লক্ষ্মীকান্ত সিংহ, অধ্যাপক নবেন্দু বণিক, প্রাণেশ দে প্রমুখ। আপনারা যে আজকে এত সুন্দর একটা বিষয় নিয়ে এরকম একটা কর্মকাণ্ডের, এরকম একটা যে দুর্ভাগ্যজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে যে আপনারা সবাই একমত হয়ে একটা কিছু সিদ্ধান্ত নেবেন, এটার জন্য যে আজকে সমবেত হয়েছেন, এটা খুবই আমার কাছে আনন্দদায়ক। এবং এর জন্য আমিও যত চেষ্টা করব আমার যারা সঙ্গী সাথী আছে এবং তাদেরকে অনুপ্রাণিত করে
এরকম একটা র্যালি বা এরকম একটা যদি প্রতিবাদ ইয়ে করতে পারি, তাহলে সেখানে আমরা যাতে সবাই এইভাবে থাকতে পারি, এটাই আমার কাম্য হবে। যে ঘটনা ঘটানো হচ্ছে একজন সন্তের অপমান, সেটা একজন ভারতীয় হিসাবে আমরা মেনে নিতে পারি না। একজন ভারতীয় হিন্দু হিসাবে একজন সন্তের উপর আক্রমণ, লোকহিতনকে কারণ সন্তান ধরে শরীর, আজকে সন্তরা তপ করছেন, এই তপের প্রভাবে সমস্ত পৃথিবীতে শান্তি। আজকে হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা বলা হয়, সর্বে সুখিনা ভবন্তু সর্বে সন্তু নিরাময়া। এখানে কোনো হিন্দুর জন্য প্রার্থনা করা হয় না, মুসলমানের জন্য প্রার্থনা করা হয় না, খ্রিস্টানের জন্য প্রার্থনা করা হয় না, সবার জন্য জগতের বিশ্ব মঙ্গল কামনা করে যেখানে প্রতিদিন সাধু সন্তরা তপ করেন, সেই সন্তের উপর আক্রমণ মানে গোটা হিন্দু সমাজের উপর আক্রমণ। অবিলম্বে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্ত মুক্তির দাবিতে ফোরামের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী মঙ্গলবার 3রা ডিসেম্বর বেলা 12টায় শিলচরে এই মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শিলচর ডিএস এর সামনে থেকে মঙ্গলবার বেলা 12টায় এই মিছিল, এই প্রতিবাদী পথ চলা শহর পরিক্রমা করবে। আমরা ফোরামের পক্ষ থেকে দল মত নির্বিশেষে এবং সকল মতাদর্শে ঊর্ধ্বে উঠে এই মিছিল কর্মসূচিতে সামিল হওয়ার জন্য সর্বস্তরের সংগঠন এবং সচেতন ব্যক্তিবর্গের প্রতি আমাদের বিনম্র অনুরোধ আমরা জানাচ্ছি। খাসপুরে ডাকাত দলের হানায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত আনুমানিক 1:30টায় উধারবন থানা এলাকার খাসপুর চা বাগানের বাসিন্দা প্রয়াত আনন্দ গোয়ালার ছেলে রামধন গোয়ালার বাড়িতে। রামধন গোয়ালা সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো পরিবারের সবাই খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ে রাত 1:30 নাগাদ তারা শুনতে পায় তাদের ঘরের পিছনের দরজা ভাঙার শব্দ। কিছু সময়ের মধ্যে ঘরের দরজা ভেঙে 6 জনের ডাকাত দল মুখে কালো কাপড় বেঁধে ঘরের ভিতর প্রবেশ করে। ঘরের ভিতরে প্রবেশ করে রামধন গোয়ালা ও তার ছেলে রমেন গোয়ালাকে বন্দুক দেখিয়ে তাদেরকে বেঁধে ফেলে। প্রায় 2 ঘন্টা ঘরের ভিতরে তাণ্ডব চালিয়ে নগদ 70,000 টাকা, 2টি মোবাইল ও সোনা হাতিয়ে নেয় ডাকাত দল। তাদের ঘরের পাশে দোকানের চাবি দেওয়ার জন্য ডাকাত দল রমেন গোয়ালাকে বলে। রমেন গোয়ালা চাবি দিতে অস্বীকার করলে তাকে মারধর করে ডাকাত দল। এতে রমেন গোয়ালার চোখে অল্প বিস্তর আঘাত লাগে। পরে রমেন গোয়ালা ডাকাতদের হাতে দোকানের চাবি তুলে দেয়। দোকানের চাবি নিয়ে ডাকাতরা দোকানের শাটার খুলে নগদ 5,500 টাকা, একটি বাইক ও ভ্যান গাড়ির চাবি সহ সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে বিষয়টি উধারবন থানায় জানানোর পর উধারবন থানার ওসি পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করে। তবে সংবাদ লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হওয়ার পরে তো আমি বাচ্চা আছে, আমার বাচ্চা ফ্যামিলিতে পয়সা লইলাম, যেটা আছে আপনারা লয়ে যাবো। আর এখানে পরে তারা টেকা উকা যেটা আছিল টুকটাক আলমারি তছনছ করিয়া পরে তারা দোকানের চাবি নিছে। চাবি নিয়া দোকান থেকে 4-5 টাকা আছে এটা নিছে। দোকানের টাকা এটা শিববাড়ির টাকা আছে, মানে আমার এখানে থাকতো। দোকানে তো যেমন খুচরা পয়সা থোড়া বহুত থাকে না, পর থেকে তো দোকানদারি করা কত 60-70 মিনিমাম 70-70,000 টাকা। 70,000 না তো বউয়ের যেটা বিয়ার সময় দিয়েছিলাম এটাই নিছে। ও তো গাড়ির চাবি, বাইকের ও তো গাড়ির চাবিটা পাইলাম না। তারা দোকানের যে সময় চাবি নিছিল এই সময় গাড়ির চাবিটাও নিছিল, বাইকের চাবিটাও নিছিল। আর মোবাইল 2টা, আমার মোবাইল, আমার মিসেসের মোবাইল। মোবাইলটা কি তাই আর সিসি ক্যামেরা কি আছে? এটা মোবাইলের মধ্যে ওয়াইফাই এর লগে মানে ইউরোপ সিস্টেম আছে, আর ফোনপে টনপে এগুলাও আছে যেগুলা। শিলচর শহরের কাঁঠাল রোডের ড্রেনের কাজের অনিয়ম নিয়ে সরব হলেন স্থানীয় জনগণ। শিলচর কাঁঠাল রোডের আসাম মালার রাস্তা সহ ড্রেনের কাজের সঙ্গে থাকা 1.5 মিটার ড্রেনের কাজের গুণগত মান সহ সঠিক মাপের ব্যাপকভাবে গড়মিলের মধ্যে দিয়ে বিভাগীয় ঠিকাদার সহ পাটোয়ারিদের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় জনগণ।
বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে স্থানীয়রাও ড্রেনের কাজের অনিয়মের কথা তুলে ধরে বলেন, যেমন ড্রেনের কাজের অনিয়ম তেমনি সরকারের নির্ধারিত মাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভাগীয় পাটোয়ারিদের অনিয়মানুসারে ড্রেনটিকে সাপনালায় পরিণত করেছেন, যার দরুন আগামী দিনে রাস্তার উল্টো পাশে থাকা বসবাসকারীদের বসতবাড়ি জায়গাকে ভাঙা পড়ায় ভয় রয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের বারবার জানানো হলেও টনক নড়েনি পাটোয়ারি ও ঠিকাদারের। তাই উপযুক্ত তদন্তের মাধ্যমে সঠিক মাপের মধ্যে দিয়ে কাজ করানোর আর্জি জানান আজমল হোসেন চৌধুরী, নীলোৎপল দে, নবনীল দে, বজরুল হোসেন লস্কর, গীতারানী দে, বুসবদেব দে, রাহুল চৌধুরী, রানা মজুমদার সহ আরো অন্যান্যরা। দেখতেছি যে সিএমএ যে প্রকল্পটা দিছে এটার মধ্যে পাটোয়ারি এবং অন্যান্য মানুষরা এটা লইয়া একটু খেলিমেলি করে। দেখা যাইতেছে যে রাইট সাইডের যে জমিটা এটা মানুষে ক্লিয়ার করিয়ে দিছে, এখন ওই তো এটা জিনিসটা এখন দেখা যায় বাম সাইডে যেটা এটা নকশা আছে এটা পুরা স্ট্রেট নকশা, কিন্তু ইনোর মাঝে দেখা যায় কোনো জায়গা 5 ফুট, কোনো জায়গা 3 ফুট, কোনো জায়গা 2 ফুট এরকম খেলা দেখা করিয়া সাপনালার মতো চলে এইটা জিনিস। আমরা ডিডিসির কাছে কমপ্লেন দিছি, সেটেলমেন্টের কাছে কমপ্লেন দিছি, ডিসির কাছে কমপ্লেন দিছি এবং আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে জানতাম চাই যে আমরা ড্রেনটা লইয়া খেনে খেলিমেলি করা হয় এবং রাইট সাইডের ফাট্টার ল্যান্ডটা খেনে এটা লইয়াও মানে খেলিমেলি করা হয়, এটা আমরা জানি না। আমরা আদরণীয় সিএম সাহেবের কাছে কইয়া যে এইটা খুব অতি সত্তর তাই এটা তার নজরের মধ্যে আনয় এবং ড্রেনটা যাতে সুন্দর হয়, সুন্দর প্রকল্প চলে, এই সুন্দর প্রকল্প হিসাবে আমরা চাই যে এটা অতি সত্তর এই সুবিধা হিসাবে এই ড্রেনটা যেতে। আর আরেকটা আছে কন্ট্রাক্টর ডে সেটেলমেন্টে যাওয়া পরে কয় আমরা মাফিয়া দিছি, এটা কন্ট্রাক্টরের কাছে একটা ফিল্ড বুক থাকার দরকার। এই ফিল্ড বুকটা কই? এই ফিল্ড বুকটা তার কাছে নাই। এই ফিল্ড বুক না থাকার কারণে আজকে এই কন্ট্রাক্টরে এই খেলিমেলি করে এই জিনিসটা চলে, কন্ট্রাক্টর এবং যারা যেন এনক্রোচমেন্ট করছে তার মধ্যে চলে যায়। মাসিক কর্মদিবসের বেতন আসাম সরকার প্রদত্ত মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে 72 ঘণ্টা অনশন ধর্মঘট শুরু করলেন আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বরাকভেলি জোন শিলচর শাখার কর্মকর্তারা। বৃহস্পতিবার দক্ষিণ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কার্যালয় অ্যাসোসিয়েশন বরাকভেলি জোন শিলচর শাখার কর্মকর্তারা ধর্মঘটে বসেন। 30 নভেম্বর সকাল 8টা পর্যন্ত চলবে তাদের এই ধর্মঘট। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম স্টেট এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী ও সম্পাদক বিশ্বজ্যোতি দাস জানান, বার কয়েক বিভাগীয় আধিকারিকদের কাছে তাদের বকেয়া বেতন সহ আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলোচনা করেছেন, কিন্তু তাতে তাদের কোনো লাভ হয়নি। আদালতে রায় দিয়েছে যে তাদের বকেয়া বেতন প্রদান করতে, কিন্তু শিলচর পৌরসভার কিছু অসাধু ব্যক্তি ও দক্ষিণ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকরা তাদের স্বার্থে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের বকেয়া বেতন আটকে রেখেছেন বলে অভিযোগ করেন। তারা আরো বলেন, বিভাগীয় আধিকারিকরা আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের সঙ্গে প্রতারণা করছে এবং পশ্চিম শিলচর আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকরা সময়মতো কার্যালয়ে উপস্থিত থাকে না, এতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই আমরা বাধ্য হয়ে আজকে একটা বিশেষ সভা করেছি। যদি এই ধরনের পরিস্থিতি চলতে থাকে, এমনিতেই তো অর্ধাহারে দিন কাটাচ্ছেন আমাদের সহকর্মীরা, অর্ধাহারেই দিন কাটাচ্ছেন, তাদের হয়তো মানসিকভাবে এটাই চিন্তা করতে চাইছেন যে অর্ধাহারে থেকে আর লাভ কি, ওদেরকে যাতে একেবারেই যাতে জানে মারার একটা চেষ্টা তারা করছেন, সেই প্রচেষ্টা হয়তো করছেন। তার জন্য আসাম সরকার প্রদত্ত যে ধরনের সুযোগ সুবিধা আছে, বিশেষ করে মাসিক কর্মদিবসের বেতন মিটিয়ে দেওয়ার প্রশ্নে মহামান্য আদালতের যে রায়, সেই রায়টাকে যে কোনো একটা কালো চক্রের বৃদ্ধাঙ্গুষ্ঠর মাধ্যমে যেভাবে পিষে মারার চেষ্টা করা হচ্ছে, আমরা চিন্তা করছি সেই অনশন ধর্মঘট যাতে আরও আমরা এক্সটেনশন করতে পারি কি না, সেটাকে আমরা হয়তো আমরণ অনশনের দিকেই নিয়ে যাব। কারণ তারা যখন চাইছে যে এই অনশনে, হয়তো তারা ভাবছেন যে এই 72 ঘন্টার অনশনে কিছু হবে না, কিন্তু যেহেতু আমাদের অর্ধাহারে দিন কাটানো হচ্ছে, সমস্ত পরিবার 35টা পরিবারের আজকে অবস্থাটা কি সেটা তারা দেখার কোনো প্রয়োজনীয়তা বোধ করছেন না। আমরা মনে করি আমরা ইমার্জেন্সি মিটিং আমরা করে নিয়েছি, আবারও আমরা আজকে বিকেল 5টার সময় আমাদের আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব সহ একটা জরুরি সভায় বসে পরবর্তী পর্যায়ের যে পদক্ষেপটা কি হবে, আমরা আমরণ অনশনে যেতে পারি কি না সে চেষ্টা আমরা করব।
পরিবারের দুজনকে কর্মসংস্থান দেওয়ার শর্তে জিপি অফিসের ভূমিদান করে মেলেনি চাকরি। জিপি কার্যালয়ে তালা ভূমিদাতা পরিবারের। যোগ্যতা অনুসারে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পরিবারের দুজনকে কর্মসংস্থান দেওয়ার শর্তে জিপি অফিসের ভূমিদান করে কর্মসংস্থান না হওয়াতে এবার পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল ভূমিদাতা পরিবার। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পূর্ব ধলাইয়ের মনিয়ারখাল জিপিতে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভূমিদাতা সুদর্শন রবিদাস বলেন, 2003 সালে মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েত কার্যালয় নির্মাণের জন্য তিনি 1 বিঘা জমি দান করেন। তখন তদানীন্তন পঞ্চায়েত ও বিভাগীয় কর্মীরা মৌখিকভাবে তার পরিবারের দুজনকে যোগ্যতা অনুসারে জিপি অফিসে কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারপর বিষয়টি নিয়ে তিনি গ্রাম উন্নয়ন বিভাগের আধিকারিক সহ নেতা মন্ত্রীদের কাছে অনেক আবেদন নিবেদন করেন। সর্বশেষে 2015 সালে প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে স্মারকপত্র ও দেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই সব ক্ষেত্রে বঞ্চিত হয়ে এবার জিপি কার্যালয়ে তিনি তালা লাগিয়ে দিয়েছেন। জমিন 4 বার মিটিং হইল এক ক্লাস স্কুলে, হ্যাঁ 4 বারে ফয়সলা হইল না। 6 জন 7 জন 8 জন মানুষের নাম কইল। লাস্টে 4 নম্বরে লাস্টের মিনিটকে আমারে কইল। আমি কইলাম আমার ছেলের 2টা চাকরি দিলে আমি দিব জমি, হ্যাঁ নাইলে দিতাম না। হ্যাঁ সবে হাত তালি দিল আর কইল ঠিক আছে ঠিক আছে কইয়া আমি ওর বাদে 3 দিন বাদে রেজিস্টার করে দিলাম। 2003 গেছি, পঞ্চায়েত গেছি, হ্যাঁ সেক্রেটারি গেছি, হ্যাঁ সবের কাছে দৌড়াইছি। দীনেশ গোলার কাছে গেছিলাম, মল্লিকর কাছে গেছিলাম, পরিমলও গেলাম। ওই ঘর উদ্বোধন করলো তখনও দিলাম, কিন্তু ফল হইল না, বুঝছেন। জিপি অফিসে লাগে, বুঝছেন, কিছু দিল না। এখন পর্যন্ত তালা মারি দিছি, বড় দুঃখে মারলাম। কতদিন মারছি না, খালি অ্যাপ্লাই করছি জানো তেন, সব জানাইছি, কিন্তু কেউ দিল না, কেউ মায়া করল না। আগামী 30 নভেম্বর ও 1 ডিসেম্বর আসাম বার্তাজীবী সংঘের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মধ্যকালীন অধিবেশন হাইলাকান্দিতে অনুষ্ঠিত হবে। রাজ্যের অন্যতম বৃহত্তর সাংবাদিক সংগঠন অসম বার্তাজীবী সংঘ গৌরবের সঙ্গে 50তম বর্ষ সম্পন্ন করে এবছর 51তম বর্ষে পা দিয়েছে। এবছরই গোটা রাজ্যের প্রতিটি জেলায় 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এবছর 50তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের পাশাপাশি সংঘের মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এই দুটি অনুষ্ঠান অর্থাৎ 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে বরাক উপত্যকার প্রান্তিক জেলা হাইলাকান্দিতে। হাইলাকান্দি বার্তাজীবী সংঘের উদ্যোগে 30 নভেম্বর ও 1 ডিসেম্বর 2 দিনব্যাপী ঠাসা কর্মসূচি নিয়ে মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে। নমস্কার, আমরা হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘ আজকে আপনাদেরকে স্বাগত জানাই এই সাংবাদিক সম্মেলনে। আজ আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর বিশেষ কারণ হচ্ছে আসাম ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট অর্থাৎ অসম বার্তাজীবী সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ মধ্যকালীন অধিবেশন এবং আমাদের সোনালী জয়ন্তী অর্থাৎ 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দি জেলায়। আমাদের সবচেয়ে গৌরবের বিষয়, বরাক উপত্যকার মধ্যে প্রথম হাইলাকান্দিতে অসম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আগামী 30 নভেম্বর ও 1 ডিসেম্বর অর্থাৎ এই শনিবার এবং রবিবার। এই শনিবার রবিবার ঠাসা কর্মসূচির মাধ্যমে আমাদের হাইলাকান্দি জেলার রবীন্দ্র ভবনে 2 দিনব্যাপী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে আমাদের আসামের অসম বার্তাজীবী সংঘের প্রতিটি জেলা থেকে অন্ততপক্ষে 2 শতাধিক প্রতিনিধি আসার কথা রয়েছে। ইতিমধ্যে আগামীকাল কয়েকজন প্রতিনিধি এসে পড়বেন, আর শনিবার সকালে বাকি সব প্রতিনিধি আমাদের হাইলাকান্দিতে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা হাইলাকান্দিতে এই কর্মসূচি সফল রূপায়ণের 2 দিনের কর্মসূচি সফল রূপায়ণের জন্য আমরা সব প্রস্তুতি চূড়ান্ত করে নিয়েছি। আমাদের বেশ কয়েকটি উপসমিতিও ইতিমধ্যে গঠন করা হয়েছে। আমাদের 2 দিনব্যাপী যে কর্মসূচি
হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচির মধ্যে শনিবার শ্রী শ্রী 108 শিবানন্দ স্বামী ওরফে শ্রী জিতেন্দ্র ব্রহ্মচারী মহারাজের পুণ্য তিরোধানের ভান্ডারা আজ 28 নভেম্বর 2024 ইংরাজি 12 অগ্রহায়ণ 1431 বাংলা বৃহস্পতিবার তার শিলচর স্থিত শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রমে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে 27 নভেম্বর 11 অগ্রহায়ণ বুধবার অনুষ্ঠানের অধিবাস পালিত হয়। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শ্রী শ্রী গুরু পূজা ও সদ্গ্রন্থ পাঠাদির কার্যক্রম ভান্ডারার দিনে অনুষ্ঠিত হয়। বাক শিল্প চর্চা কেন্দ্র শিলচরের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হবে আগামী 30 নভেম্বর। কথা বাক শিল্প চর্চা কেন্দ্র শিলচরের বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে আয়োজকরা। বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে চর্চা কেন্দ্রের সদস্যরা জানান, ভাষিক শিল্পচর্চার একটি প্রতিষ্ঠান হল কথা বাক শিল্প চর্চা কেন্দ্র, যেখানে কচিকাঁচা থেকে ধরে সব বয়সের ছেলেমেয়েদের শুদ্ধ বাচনভঙ্গির উচ্চারণ এবং বাংলা ভাষা চর্চার প্রশিক্ষণ দিয়ে আসছেন কেন্দ্রের কর্মকর্তারা। এবারের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজকদের অনুষ্ঠান সূচিতে রয়েছে ছোটদের আলেখ্য কবি শক্তিপদ ব্রহ্মচারীর জীবন ও চরিত্রের উপর আয়োজিত হবে স্মরণানুষ্ঠান। এছাড়াও বাঙালির বাবু সংস্কৃতিকে মাথায় রেখে আলেখ্য বাবু বিবি সংবাদ পরিবেশন করবেন এতদ অঞ্চলের শিল্পীরা। বাকশিল্প চর্চা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে কলকাতার আলাপশ্রুতি নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ করা হবে শ্রুতি নাটক। আমরা এখন ইউটিউবের যে সময় চলছে, আমরা ওই স্টোরি প্রচুর শুনি। আগে আমি আমাদের ছোটোবেলায় অনেক শ্রুতি নাটক হতো। শ্রুতি নাটকটা আমাদের মঞ্চ থেকে, মানে শিলচরের মঞ্চ থেকে প্রায় হারিয়ে গেছে। একসময় বাতরিশ গরিবুষ এসেছিলেন, আমরা শুনেছি জগন্নাথ গুরুমালা বসু অনেকবার এসেছিলেন শিলচরে। বিগত মোটামুটি 8-10 বছরের মধ্যে আমার স্মৃতিতে নেই যে এখানে আর শ্রুতি নাটক হয়েছে। তো এবার আমরা কলকাতা থেকে এটা শ্রুতি নাটকের দল আনছি। দল বলবো না, 3জনই নাম হলো, এটার নাম হচ্ছে আলা, আর শিল্পীরা হচ্ছেন সে এখানে আছে। আমরা চেষ্টা করবো 8:30 মধ্যে অনুষ্ঠান শেষ করার। সময় মতো অনুষ্ঠান শুরু হবে, সময় মতো শেষ হবে। এবং বারবার আমি একটা কথাই বলছি যে আমাদের বিষয় এবং উপস্থাপনায় অভিনবত্ব রয়েছে। শহরবাসী এই অনুষ্ঠানে এলে বিশেষ কিছু একটা ভিন্ন ধরনের কিছু একটা নিয়ে যাবেন এই আশা করছি। উধারবন বিজেপির মণ্ডল সভাপতি নবরণ চক্রবর্তীর বিরুদ্ধে মন্না গোসাই যে মন্তব্য করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করলেন উধারবন বিজেপির মণ্ডলের তরফে। বৃহস্পতিবার উধারবন মণ্ডল বিজেপির দলের পক্ষ থেকে 35 জন কর্মকর্তা জানান, দয়াপুর জিপির মুন্না গোসাই নামের এক ব্যক্তি সংবাদ মাধ্যমে নবরণ চক্রবর্তীকে নিয়ে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিজেপি কর্মকর্তারা জানান, মুন্না গোসাই দলের একজন সাধারণ সদস্য মাত্র, তিনি কোনো পদে নেই। মুন্না গোসাই নিজেকে দয়াপুর জিপির বিজেপির অবজারভার ও বিশ্ব হিন্দু পরিষদের পুরোহিত বলে দাবি করলেও বাস্তবে এ ধরনের কোনো পদ নেই। নিজের স্বার্থে ব্যাঘাত ঘটায় মুন্না উধারবন বিজেপি ও মণ্ডল বিজেপি সভাপতির নাম জড়িয়ে মনগড়া মন্তব্য করেছেন। এতে বিরোধীদের চক্রান্ত থাকতে পারে বলে উল্লেখ করে তারা আরো বলেন, মণ্ডল কমিটিতে জাতি ধর্ম নির্বিশেষে সব জনগোষ্ঠীর প্রতিনিধি রয়েছেন। সকলের সহযোগিতায় মণ্ডল কমিটি দলের স্বার্থে কাজ করছে। গত লোকসভা নির্বাচনে উধারবন মণ্ডল থেকে 20,000-এর অধিক ভোটে লিড করে বিজেপি। নবরণ চক্রবর্তী হাতে গোনা কয়েকজনকে নিয়ে মণ্ডলের কাজকর্ম পরিচালনা করলে সেটা কোনো অবস্থায় সম্ভব হতো না। মুন্না গোসাই আমরা বর্তমানে দলের মধ্যে কোনো দায়িত্বপ্রাপ্ত কোনো নাই। একজন প্রাইমারি মেম্বারশিপ, আমরা যারা মোবাইলের মাধ্যমে আমরা মোবাইলের মিস কলের মাধ্যমে যেরকম আমরা প্রাইমারি মেম্বারশিপ নেই, এরকমই একজন প্রাইমারি মেম্বারশিপ নিছে। আর যেভাবে কথাবার্তা কইছে আজকে দলের এগেইনস্টে হয়েছে, নবরণ চক্রবর্তীর এগেইনস্টে যে সমস্ত কথাবার্তা হয়েছে এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। আপনারা সবাই জানুন যে আমরা আমরা যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবরে নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে, এর লাগি আমরা আমরা সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রে বিশ্বাসী হয়ে আমরা দলের কাজ করি। আর মুন্না গোসাইয়ের যে সমস্ত মন্তব্য করছে, আমি দলের কাছে উর্ধ্বতন আমরা যারা দলের আছে তার কাছে আমি অনুরোধ রাখবো যে তার ব্যাপারে একটা ভীত ব্যবস্থা নিয়ে তারা যাতে অতি শীঘ্র দল থেকে বহিষ্কার করা হয়। মুন্না গোসাই বলছেন যে নবরণ চক্রবর্তী হাতে গোনা কয়েকজন নিয়ে মণ্ডল পরিচালনা করে, এই ব্যাপারে আপনারা প্রতিক্রিয়া? এটা তো আমরা তো দলের সবই দেখেন বা যারা আছে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা আছে সবই দেখেন হাতে গোনা কয়েকজন নিয়ে কাজ করি। কারণ আমরা যারা আছে সবাই মিলিয়েই আমরা একসঙ্গে কাজ করি, আর সবাই মিলিয়ে একসঙ্গে কাজ করিয়ার গতি কিন্তু আজকে আমরা এমপি ইলেকশনে এই রেজাল্ট আইছে, আমরা বিগত বিধানসভা ইলেকশনে এই রেজাল্ট আইছে।
আগামীতে পঞ্চায়েত ইলেকশন যেন ওইটার মধ্যে আমরা ভালো রেজাল্ট করবো, এটা আপনারা দেখবা, আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা এটা আপনার কাছে জানাইয়া দিয়া। তপোবন নগরের 24 প্রহর হরিনাম মহাযজ্ঞে এবছর বাজিমাত করতে প্রথমবারের মতো শিলচরে আসছে পশ্চিমবঙ্গের 5টি বিশিষ্ট নামসুধা কীর্তনিয়া দল। প্রতি বছরের ন্যায় এবারও শিলচর তপোবন নগর কীর্তনের মাঠে 24 প্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করতে যাচ্ছে তপোবন নগর সার্বজনীন হরিনাম মহাযজ্ঞ কীর্তন কমিটি। এবার কমিটির 27তম বর্ষপূর্তিতে শিলচরে চমক সৃষ্টি করতে বিশেষ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে প্রস্তুতি পর্বের কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, 19 ডিসেম্বর বৃহস্পতিবার হইতে 21 ডিসেম্বর শনিবার পর্যন্ত 24 প্রহর মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের শুভ অধিবাস 18 ডিসেম্বর বুধবার তথা দধিভঞ্জন ও মহন্ত বিদায় সমাপ্তি অনুষ্ঠান 22 ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হইবে। এই বছরের অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন তপোবননগর, শিশু মন্দির রোড, আশ্রম রোড, ন্যাশনাল হাইওয়ে, গোবিন্দনগর, পশ্চিম তপোবননগর, রামগড়, বিশপুটি তথা দেবপাড়া এলাকার ভক্তিপ্রাণ গৌর ভক্তবৃন্দগণ। এই বছর সর্বসম্মতিতে শ্রী অনন্ত দাস মহাশয়কে সভাপতি তথা শ্রী গিরীন্দ্র দাস মহাশয়কে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে দেশের সকল গৌর ভক্তবৃন্দগণকে আমরা সার্বিক সহযোগিতা ও উপস্থিতির কামনা করছি। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সুতারকান্দিতে বিভিন্ন সংস্থা ও সংগঠনের উপস্থিতিতে আয়োজিত হবে বিক্ষোভ সমাবেশ। খাসপুরে চা বাগানে ডাকাতের হানা, এলাকায় চাঞ্চল্য। ড্রেনের কাজে অনিয়ম, সড়ক কাঁঠাল রোডের জনগণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।